আগামীকাল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ৩ ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে এবং বাংলাদেশের জন্য এই বছরটা ওয়ানডে সিরিজ অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলাদেশের মোট ২২টি ম্যাচ আছে আগামী ২০২৭ ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপের আগে। এই ২২ ম্যাচে যদি বাংলাদেশ ভালো দাপট দেখাতে পারে, ভালো খেলতে পারে, বিপক্ষ দলদের হারাতে পারে, তাহলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে, যেটার আগামীকালকে থেকে মেহেদী হাসান মিরাজের হাত ধরেই ওয়ানডে সিরিজটি শুরু হতে যাচ্ছে। এটা বাংলাদেশ সময় 2টা দুপুর 15 মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে। 3টি ম্যাচ সেখানেই অনুষ্ঠিত হবে। এই ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক দিন ধরেই বাংলাদেশ ওয়ানডেতে খেলতেছে না, আর এইবার তো বিশ্বকাপেও বাংলাদেশ খেললো না। সে যাই হোক, এই বিভিন্ন কারণে ওয়ানডে খেলাটি বাংলাদেশের জন্য অনেক বেশি অর্থবহ এবং গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ যদি এখান থেকে ভালো করতে পারে, তাহলে আশা করা যায় বাংলাদেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা সরাসরি অর্জন করবে। কারণ এই 22টি ম্যাচের মধ্যে যদি বাংলাদেশ ভালো করতে পারে এবং বাংলাদেশ বিপক্ষ দলদের হারাতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এখন মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের সবচেয়ে দুর্বলতার জায়গা। তিনি আজকে সংবাদ সম্মেলনে বলেছে যে তিনি 7 নম্বরে ব্যাটস করবে। 7 নম্বরেই তিনি, যেহেতু আগে বিভিন্ন লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে অনেক ম্যাচেস দিয়েছেন, তিনি আবারও 7 নম্বরে ফিরে আসবে এবং দলের প্রয়োজনে, দলের জন্য তিনি যে কোনো কিছু করতেই প্রস্তুত আছেন। মেহেদী হাসান মিরাজ আসলে একটু আনলাকি বলতে চলে, কারণ তার কিছু কথাবার্তা সংবাদ মাধ্যম, দেশের মানুষ আসলে কিছুই ভালো করে নেয়নি। এখন সে যাই হোক, মেহেদী হাসান মিরাজ যেহেতু বাংলাদেশের অধিনায়ক, তিনি ওয়ানডে দলের অধিনায়কত্ব করবে। তার এই অধিনায়কত্ব কি আগামী 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চলবে? কারণ তার পারফরমেন্স যদি খারাপ হয়, তিনি যদি দলের প্রয়োজন মেটাতে না পারেন, দলকে বিপক্ষ দলের বিরুদ্ধে জেতাতে না পারেন, তাহলে তো তার মনে হয় না অধিনায়কত্ব টিকে থাকবে। যাই হোক, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, কারণ আগামীকালকে থেকে যেন এই ওয়ানডে সিরিজে বাংলাদেশ ভালো করতে পারে এবং খুব সহজভাবেই পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজটা জিততে পারে। যেটা কালকে থেকে যেটা শুরু হোক, এবং আর বাকি যে ওয়ানডে খেলাগুলো বাকি আছে বিশ্বকাপের আগে, সবগুলো যেন বাংলাদেশ ভালো করতে পারে এবং ভালো দাপট দেখিয়ে খেলিয়ে বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে। যাই হোক, আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি ওয়ানডে খেলায় জিততে পারবে? বাংলাদেশকে পাকিস্তানকে হারিয়ে কি শুভ সূচনা করতে পারবে? সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।